সংগ্রামী কর্মচারী ভাইয়েরা, নেতৃবৃন্দ, সাথীগণ এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সভাপতি বক্তব্যে বললেন এই ৮ দিন আপনারা সরকারের বা অফিসের কোনো কাজে বাধা তৈরি করেননি, গ্রাহকদের রীতিমতো সেবা দিয়েছেন। আমি সরকারের কাছে জানতে চাই, এত ভালো কর্মচারী কোথায় পাবেন? মানুষের কোনো দুর্ভোগ হয়েছে? মানুষের পথ চলতে কষ্ট হয়েছে? অথচ দেখেন, এই সরকার ইতিমধ্যেই বলেছে আমাদের কাজে বাধা তৈরি করবার চেষ্টা করা হলে আমরা জনগণকে নিয়ে তাদের প্রতিরোধ করব। যদি পল্লী বিদ্যুতের চেয়ারম্যান কেমন তাই প্রধান উপদেষ্টা না জানেন, তো 9 মাস ধরে বসে বসে উনি কী করেছেন? কিন্তু অর্থনীতি পড়ানো এক জিনিস, দেশ চালানো আর এক জিনিস। দেশকে বুঝতে হবে। দেশকে যদি বুঝতে হয় তাহলে পল্লী বিদ্যুতের এই লক্ষ কর্মচারীদেরকে বুঝতে হবে। এইখানে 7টা দাবি আপনাদের সভাপতি তাজুল ইসলাম সাহেব পড়ে শুনিয়েছেন। আপনারা সবাই একমত আছেন? এই দাবি মানলে সংস্কার কর্মসূচি কোথাও ব্যাহত হবে? বরঞ্চ সংস্কারের কাজ এগুবে। এই দাবি মানলে বিচার ব্যবস্থা ব্যাহত হবে? এই দাবি মানলে নির্বাচন আটকাবে? আপনাদের যিনি আইন বিষয় দেখেন তাকে আপনারা চেনেন? কেউ? আমার পাশে দাঁড়িয়ে আছেন ব্যারিস্টার আনোয়ার, চেনেন? উনি আমাকে কালকে সন্ধ্যার সময় বললেন একবার যাওয়া উচিত। একটা কথা আমি আপনাদের বলি, খুব ভালো ক্রিকেট প্লেয়ারকে ফুটবল খেলতে যদি নামিয়ে দেন, ও খেলতে পারবে না। নোবেল যদি 5টাও পায় আর বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে চায় না, বসতে চায় না, তাদের দাবি শুনতে চায় না, তাকে দিয়ে দেশ ভালো চলবে না। আমি আপনাদের নেতাদের জিজ্ঞেস করলাম, এই 8 দিনে তারা আপনাদের সাথে বসেছে? কিন্তু ওই যে সচিবালয়ের কর্মচারী, তাদের সাথে তো বসেছে গতকাল। তাদের সাথে বসলেন, এনাদের সাথে বসলেন না কেন? তার মানে যদি গোলমাল বেশি করতে পারে, যদি একেবারে সরাসরি ঘাড়ে ধরতে পারে। না, আমি আপনাদের ঘাড়ে ধরতে বলছি না, বোঝাবার জন্যে বলছি। এত যদি চাপ হয়, ঘাড়ের ওপর উঠে যায়, শরীরের উপর উঠে যায়, তখন ডাকেন, মানুষ ভালোই হোক আর খারাপ হোক। এই কর্মচারীরা, এদের মতো ভালো আচরণ এ পর্যন্ত যারা যারা আন্দোলন করেছেন তাদের কেউ দেখিয়েছেন বলে তো আমি জানি না। তাহলে তাদের সাথে কথা বললেন না কেন? আমি প্রথম দাবি জানাই, আজকের মধ্যে তাদের ডাকেন, আজকের মধ্যে তাদের সাথে কথা বলেন। আর এই যে একজন চেয়ারম্যানকে বসিয়ে রেখেছেন, তার ব্যাপারে ব্যাখ্যা চাই। এই লোককে আমাকে বলা হলো উনি নাকি 30-40 জন কর্মচারীর চাকরি খেয়েছেন। ওকে চাকরি খাওয়ার কে? মিথ্যা মামলা দেবার কে? কর্মচারীদের জেলে পাঠাবার কে সে? আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি তো বলেছেন সমালোচনা করো, আমার সমালোচনা করো, যত খুশি সমালোচনা করো, আমি তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। বলেননি? উনি প্রতিনিয়ত বলেন না দেশে গণতন্ত্র আছে, দাবি আদায়ের জন্য কারো উপরে নির্যাতন করা হবে না, কথা বলার জন্য কাউকে জেলে পাঠানো হবে না, লেখালেখির জন্য কারো উপরে নির্যাতন করা হবে না। তাহলে
এই কর্মচারীদের উপর এই অত্যাচার কেন? জবাব দিতে হবে এবং এই চেয়ারম্যানের বিচার দেখতে চাই।